ছোট্ট মেয়ে মিতা গল্পের বই পড়তে অনেক ভালোবাসে। নতুন নতুন জিনিস জানতে ও নতুন অভিজ্ঞতা সংগ্রহ করতে তার খুব ভালো লাগে। একদিন মিতা বসে ট্রেন ভ্রমণ সম্পর্কে একটি মজার গল্প পড়ছিল। গল্পটি পড়ে তার খুব ভালো লাগল। ট্রেনে চড়ে দূরের কোথাও যাওয়ার কথা ভাবতেই তার মন আনন্দে ভরে উঠল। সে দৌড়ে তার বাবা মায়ের কাছে গেল এবং বলল, বাবা, মা, আমি ট্রেনে ভ্রমণ করতে চাই। মিতার কথা শুনে তার বাবা হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রীষ্মের ছুটিতে আমরা দাদির বাড়ি ট্রেনে করে যাব। এই কথা শুনে মিতা খুব খুশি হয়ে গেল। পরদিন বাবা বললেন, সবাই ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আগামীকাল দাদির বাড়ি যাচ্ছি। মিতা খুশিতে লাফিয়ে উঠল এবং নিজের ছোট ব্যাগে তার প্রিয় গল্পের বই, জামাকাপড় আর খেলনা গুছাতে লাগল। পরদিন সকালে তারা দাদির বাড়ির উদ্দেশ্যে বের হল। স্টেশনে গিয়ে তারা প্রথমে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটল। সেখানে অনেক মানুষ টিকিট কাটছিল। তারপর তারা স্টেশনের ভিতরে প্রবেশ করল। মিতা আনন্দে চারপাশে তাকিয়ে দেখছিল। অনেক মানুষ ছিল সেখানে। কেউ ব্যস্ত হয়ে হাঁটছিল, আবার কেউ হকারের কাছ থেকে কিছু কিনছিল। তারা বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একজন চাওয়ালা ধোয়া উড়িয়ে চা বিক্রি করতে করতে পাশ দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই ট্রেন এসে পৌঁছাল। সবাই ব্যস্ত হয়ে ট্রেনে উঠতে লাগল। তারাও তাদের টিকিট দেখিয়ে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভিতরে অনেক রকম মানুষ ছিল। কিছুক্ষণ পর আবার একজন চাওয়ালা এলো। মিতার বাবা মা চা কিনলেন। মিতা সবকিছু খুব আনন্দ নিয়ে দেখছিল। এরপর একজন টিটি এসে তাদের টিকিট চেক করল। মিতা জানালার পাশে বসে বাইরের সুন্দর দৃশ্য দেখতে লাগল। বাবা তাকে জানালার পাশে সিট দিয়েছিলেন, যেন সে ভালো করে সব দেখতে পায়। ট্রেন ছুটে চলছিল। সে দেখল, গাছপালা, মাঠ আর ঘরবাড়ি ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে। মাঝে মাঝে সে তার গল্পের বইটাও পড়ছিল। তারপর মিতা কিছু হালকা খাবার খেয়ে নিল। রাত হয়ে এলো। ট্রেন নীরব রাতের মধ্যে দিয়ে চলছিল। জানালার বাইরে অন্ধকার আকাশ, দূরের আলো আর গাছপালা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর মিতা তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ল। সকালে তার ঘুম ভাঙল। সে দেখল ট্রেন তাদের গন্তব্যে পৌঁছে গেছে। নতুন একটি স্টেশন। তারা ট্রেন থেকে নামল। মিতা চারপাশে তাকিয়ে নতুন জায়গা দেখতে লাগল। স্টেশন থেকে বেরিয়ে তারা রিকশায় করে দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে গ্রামের সুন্দর দৃশ্য দেখে মিতার মন ভরে গেল। চারপাশে সবুজ গাছপালা আর পাকা ফলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছিল। কিছুক্ষণ পর তারা দাদির বাড়িতে পৌঁছে গেল। দাদি তখন উঠানেই ছিলেন। মিতা দৌড়ে গিয়ে দাদির কোলে ঝাঁপিয়ে পড়ল। তারপর সে আনন্দ করে তার সুন্দর ট্রেন ভ্রমণের গল্প দাদিকে বলতে লাগল। এই ভ্রমণটি মিতার খুব ভালো লেগেছিল। সে মনে মনে ভাবল, নতুন অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের।